মানুষের সাধারণ ধারণা হলো হাঁস সাধারণত মাটিতেই বাসা তৈরি করে, কিন্তু কিছু বিশেষ প্রজাতির হাঁস সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটে। তারা গাছের গর্তে নিজেদের বাসা বানাতে পছন্দ করে। এটি হলো উত্তর আমেরিকার উড ডাক। বরফ গলে যাওয়ার সাথে সাথে তারা আবার নিজেদের পুরনো আবাসস্থলে ফিরে আসে। এপ্রিলের মাঝামাঝি সময় তাদের প্রজনন মৌসুম শুরু হয়। প্রতিদিন সকালে সূর্য ওঠার সাথে সাথে মেয়ে হাঁসটি পানির এলাকা ছেড়ে জঙ্গলের গভীরে উড়ে যায়। সে একটি নিরাপদ বাসার খোঁজে থাকে, কিন্তু সে মাটিতে বাসা বানায় না, বরং গাছের প্রাকৃতিক গর্তের ওপর নির্ভর করে। বিশেষ করে পুরনো গাছের গর্ত তার সবচেয়ে পছন্দের জায়গা। তবে উপযুক্ত গর্ত খুঁজে পাওয়া সহজ কাজ নয়। অনেক সময় এটি খুঁজতে 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত লেগে যায়। একটি আদর্শ বাসার কিছু শর্ত থাকে। প্রথমত, সেটি যথেষ্ট গভীর হতে হবে যাতে ডিম নিরাপদে থাকে। দ্বিতীয়ত, শুকনো এবং বৃষ্টি থেকে সুরক্ষিত হতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেখানে কোনো গিলগিটি বা প্যাঁচার মতো প্রাণী যেন দখল করে না থাকে। যখন একটি উপযুক্ত গর্ত পাওয়া যায়, সাধারণত শুধু মেয়ে হাঁসই ভেতরে গিয়ে পরীক্ষা করে আর পুরুষ হাঁস বাইরে পাহারা দেয়। কিছু গাছের গর্ত এতটাই সরু হয় যে মেয়ে হাঁসকে শরীর ভাঁজ করে ভেতরে ঢুকতে হয়। অনেক সময় সে মাঝপথে আটকে যাওয়ার মতো অবস্থায়ও পড়ে যায়। সঠিক জায়গা পেলে সে সঙ্গে সঙ্গে ডিম দেয় না, প্রতিদিন এক একটি করে ডিম পাড়ে। ডিমের জন্য প্রস্তুতি হিসাবে সে নিজের বুকের নরম পালক তুলে নিয়ে শুকনো পাতার সাথে মিশিয়ে বাসা তৈরি করে। এই পালক ডিমকে উষ্ণ রাখে, এমনকি সে বাইরে গেলেও। ইনকিউবেশন চলাকালীন পুরুষ হাঁস দূরে চলে যায় এবং সব দায়িত্ব মেয়েটির উপর পড়ে। সে সকাল ও সন্ধ্যায় কিছু সময়ের জন্য বাইরে বের হয় খাবার খাওয়ার জন্য। বের হওয়ার আগে সে ডিমগুলোকে পালক দিয়ে ভালোভাবে ঢেকে রাখে, যাতে কয়েক ঘন্টা বাইরে থাকলেও ডিম ঠান্ডা না হয়। ছোট হাঁসের বাচ্চারা সাধারণত সকালে ডিম থেকে বের হয়। জন্মের সাথে সাথেই তাদের শরীরে নরম পালক থাকে, চোখ খোলা থাকে এবং তারা ছোট ছোট শব্দ করতে পারে, কিন্তু তারা তখনও উড়তে পারে না। জন্মের দিন থেকেই তাদের প্রশিক্ষণ শুরু হয়। তারা বারবার গাছের দেয়ালে উঠতে চেষ্টা করে এবং আবার নিচে পড়ে যায়। এই অনুশীলন 15 থেকে 25 মিনিট ধরে চলতে থাকে। পরের দিন সকালে যখন আবহাওয়া কিছুটা উষ্ণ হয়, তখন শুরু হয় আসল পরীক্ষা। মা হাঁস প্রথমে গাছ থেকে নেমে চারপাশে বিপদের খোঁজ নেয়। সব নিরাপদ মনে হলে সে একটি বিশেষ ডাক দেয়। মায়ের ডাক শুনে একে একে বাচ্চারা গাছ থেকে লাফ দেয়। যে বাসা 3 তলা উচ্চতায় থাকলেও তাদের কোনো বড় আঘাত লাগে না, কারণ তাদের শরীর হালকা এবং নরম পালক পতনের ধাক্কা কমিয়ে দেয়। মা নিচে দাঁড়িয়ে তাদের গ্রহণ করে। সব বাচ্চা নামার পরও তারা সরাসরি পানিতে যায় না। মা তাদের নিরাপদ পথ ধরে ঘাস ও ঝোপঝাড়ের মধ্য দিয়ে নিয়ে যায়। যদি আবহাওয়া ঠান্ডা হয়, মা মাঝে মাঝে থেমে বাচ্চাদের শরীর গরম রাখে। কখনো কখনো বাচ্চারা তার পিঠেও উঠে যায়। সব বিপদ পার করে অবশেষে তারা নিরাপদ পানির কাছে পৌঁছে যায়। পরবর্তী 2 থেকে 3 মাসে এই বাচ্চারা সাঁতার, ডুব দেওয়া এবং উড়া শিখে ধীরে ধীরে স্বাধীন হয়ে ওঠে। আর পরের বসন্তে এদের মধ্যেই কিছু আবার ফিরে আসে নিজেদের জন্য